নমস্কার, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? দেখুন ভোরের আলো, আকাশটা কত সুন্দর লাগছে দেখতে। আমি খড়গপুর থেকে শ্রীমিতা আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি। ঘড়িতে এখন 4:55 আর আমার এই ছোট্ট গাছটাতে দেখুন দুটো কি সুন্দর ফুল ফুটেছে। সকাল সকাল আমার পুজো হয়ে গেছে। আজ আমার ছেলে গরমের ছুটির পরে আবার নতুন স্কুলে যাচ্ছে। আমার মা গীতা পড়ছে, শাশুড়ি মা। প্রত্যেক দিন মা পুজো করার পরে একটু হলেও সে গীতা পাঠ করে। আসুন, এবার 6টা বেজে গেছে, তার খাবার দাবার রেডি করে নিয়েছি, এবার তাকে ঘুম থেকে ওঠানো যাক। অনেক দিন পর স্কুলে যেতে হবে শুনে বেটুবাবুর মনটা খুবই খারাপ। তা না হলেও 1.5 থেকে 2 মাস প্রায় বাড়িতে বসা, কিন্তু স্কুলে যেতে তার ভারী পছন্দ। অনেক বন্ধু বান্ধব সবাই আছে, তবে টিফিনটা কিন্তু তাকে ভালো মতন দিতে হবে। আজকে যেরকম পাস্তা দিয়েছি আর সাথে একটু ফ্রুটস দিয়ে দিয়েছি, কারণ ওদের 2বার করে ব্রেক দেয়। একবার টিফিনের লাঞ্চ ব্রেক দেয়, একবার ফ্রুটস ব্রেক দেয়। ফ্রুটসে একটু আপেলই দিয়ে দিয়েছি, যদিও খাবে না, ওটা ফেরত নিয়েই আসবে জানি। আমাদের সময় কিন্তু টিফিনটা একটা ভালো ছিল। ওই বড়টা খুবই কম দেওয়া সকালে তেমন কিছুই বানাইনি, এই খিচুড়ি, একটু ওর জন্য পাতলা পাতলা খিচুড়ি ও ভালোবাসে খেতে, আর ডিমের অমলেট। ব্যাস, এইটাই খেয়ে ও সকালে স্কুলে যাবে। দেখুন তো, রেডি হয়ে মাম্মামের কাছে কি সুন্দর সাজুগুজু করছে। বলতে বলতে তার গাড়িও এসে গেছে। গাড়ি করে এখন সে স্কুলে চলে যাবে। আজ অনেক দিন পর স্কুল যাচ্ছে। ওর যেন মনটা খুবই খারাপ, আমারও মনটা খারাপ। ছেলেটা এই কটা দিন বাড়িতে ছিল, সারা ঘর জুড়ে শুধু ওই ছিল। কত দুষ্টুমি করেছে, কত বকাবকি করেছি। দেখতে দেখতে গরমের ছুটিটা শেষ হয়ে গেল। কথায় কথায় বলতে ভুলে গেলাম, আমি যেহেতু খড়গপুরে থাকি, এই ছেলেকে আমি এখানকার একটা খুব ভালো স্কুল, গ্রিফিন্স ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করেছি। যদিও জানেন তো, ওর ভর্তির বিষয়টা নিয়ে কিন্তু একটা বিশাল গল্প আছে। দাঁড়ান বলছি। এখন মায়ের আর আমার একটু চা খাওয়ার সময়। সকাল সেই 4:30 থেকে উঠে দুজনে মিলে সংসারের কাজে লেগে যাই। তাই এখন আর দেরি না করে দুজনে একটু লাল চা হাতে নিয়ে একটু বিস্কুট নিয়ে বসে গেলাম খেতে। বাবাকেও খাওয়াবো, কিন্তু বাবা এখন ঘুমোচ্ছে বলে এখন আর বাবাকে ডাকবো না। জলখাবারে একটু পাস্তা বানাচ্ছি। পাস্তাতে যেটা যেটা লাগে, এই রসুন কুচি, টমেটো কুচি, লঙ্কা, শুকনো লঙ্কা কুচি, আর এই পাস্তা সসটা দিলে কিন্তু পাস্তার টেস্টটা একদম অন্যরকম হয়। যদিও আমি বেটুবাবুকে যে পাস্তাটা বানিয়ে দিয়েছি, সেখানে এই সসটা আমি ইউজ করিনি বেশি, কারণ এটা একটু ঝাল হয়। তবে এই মশলাটা ওকে দিয়েছি, এই মশলাটা তেমন ঝাল নয়। তোর ভর্তির বিষয়টা নিয়ে আপনাদের বলছিলাম। আমি না বিগত 2 বছর ধরে হায়দ্রাবাদে থাকতাম। ওইখানে ওকে বছরের মধ্যিখানে নিয়ে গিয়ে ভর্তি করেছিলাম। তার কারণ ওখানে হঠাৎ করে গিয়ে শুনতে পাই যে ওর প্রথম যে এই স্কুলটাতেই ও পড়তো, সেখানে শুনতে পাই যে ওর নাকি বাবার ট্রান্সফার হয়ে গেছে হায়দ্রাবাদে। তো বছরের মাঝখানে ওকে আমাকে
যেরম করে হোক নিয়ে চলে যেতে হয় হায়দ্রাবাদে। সেখানে গিয়ে ওকে আমি একটা স্কুলে ভর্তি করি। সেখানে 2 বছর, প্রায় 1.5 বছর পড়ার পরে হঠাৎ করেই আমাদেরকে আবার এখানে ফিরে আসতে হয় বাবার অসুস্থতার জন্য। ওইখানে আমিও একটা স্কুলে টিচারই করতাম, বেশ ভালোই ছিল, বাবা মাও আমাদের সাথেই ছিলেন। কিন্তু হঠাৎ বাবা এখানে চলে আসার জন্য মাকেও চলে আসতে হয়। বাবা এক প্রকার জেদ করেই এখানে চলে আসে যে বেশি দিন ওইখানে থাকতে ভালো লাগছে না। আসলে ওখানে কথা বলার লোকের খুব অভাব, আর ওদের ওখানকার ভাষাটা বুঝতে আমাদের একটু সমস্যাও হয়। তারপরে হঠাৎ বাবার গত বছর আগস্ট মাসে একটা স্ট্রোক অ্যাটাক করে এবং তড়িঘড়িতে আমাদেরকে এখানে চলে আসতে বাধ্য হতে হয়। সব থেকে বড় কথা, আমার শাশুড়ি মা একা বিষয়টা পুরো সামলে নিয়ে বলেছিলেন, তোমাদের আসার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা দুজনেই তখন ওখানে কর্মরত। কিন্তু কেন জানি না কোথাও একটা গিয়ে খুব খারাপ লেগেছিল, কারণ আমার স্বামী একমাত্র তাদের সন্তান, আর তাদের পাশে দাঁড়ানোর মতো এই মুহূর্তে আমরা দুজন ছাড়া আর কেউই ছিলাম না। তাই আর কোনো কিছু চিন্তা না করে স্কুলের চাকরি আমি ছেড়ে দিলাম, আর আমার ছেলের বাচ্চাটার নতুন স্কুল চেঞ্জ করে এখানে চলে এলাম। মা কিন্তু সব সময় এগেনস্টে ছিল, বলেছিল না তোমাদের আসার দরকার নেই। কিন্তু কি করব বলুন তো, এই অবস্থায় কি দুজনকে ফেলে রেখে চোখ বন্ধ করে থাকা যায়? তাই চলে এলাম। শুরুতে একটু অসুবিধা হয়েছিল একা একা থাকতে, সব কিছু করতে, কিন্তু ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়ে গেছিল। তবে মা কিন্তু খুব কষ্ট পেয়েছে আমরা এখান থেকে চলে যাওয়াতে। প্রথমে বলতো কি আমি কোনো মতে যাব না, তারপরে আস্তে আস্তে আমাদের সাথে থাকতে শুরু করে। ওখানেই নিয়ে রেখে দিয়েছিলাম আমাদের কাছে। আর এবার প্ল্যানও করেছিলাম জানেন, এই যে নিয়ে যাচ্ছি আর ফেরত পাঠাবো না, ওখানেই থাকবে আমাদের কাছে। আমরা যখন গরমের ছুটিতে বা পুজোর সময় আসবো তখন আমাদের সাথে নিয়ে আসবো, আবার আমাদের সাথেই নিয়ে যাব। কিন্তু দেখুন, আমরা যেটা ভাবি সেটাই তো হয় না। তাই যেটা ভাবলাম ঠিক তার অপোজিটটা হয়ে গেল, আমাদেরকেই এখানে চলে আসতে হলো। যাই হোক, যেরকম আপনারা দেখলেন পাস্তার ওই মশলাটাকে আমি একটুখানি জল দিয়ে গুলে নিলাম। দেখুন, এটাও এনেছে এখানে একটা অনলাইন থেকে। পাস্তাগুলো কি সুন্দর দেখতে না, পুরো ওই শঙ্খর মতন দেখতে। এবার পাস্তাটাকে ওই টমেটো পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। একটা কথা বলতে ভুলে গেলাম, পাস্তাতে কিন্তু পেঁয়াজটা কিন্তু খুব নরম করে বা লাল করে ভাজলে হবে না, জাস্ট একটুখানি ভাজলে পরেই হবে। আর একটা কথা, নুনটা দেওয়ার আগে একটু মুখে টেস্ট করে দেখবেন, তার কারণ পাস্তার মশলাটার মধ্যে কিন্তু অলরেডি একটু নুন দেওয়াই থাকে। মা আবার একটু চিনি দিচ্ছে, বলছে চিনিটা নাকি নুনের স্বাদটাকে ব্যালেন্স করে। ঠিক আছে, দেখা যাক কেমন হয়। আমি যদিও চিনিটা দিই। এই যে মায়ের আমার ছবি তুলছি বলে মা রেগে যাচ্ছে। এই যে এবার ডিমগুলোকে কেটে কেটে উপর দিয়ে মা সাজিয়ে দিচ্ছে। এটা কিন্তু সেদ্ধ করা ডিম, তবে ডিমটা বিশেষ করে অপশনাল। যাদের ইচ্ছা তারা ডিম দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার হাজবেন্ড যেহেতু অন্য কিছুই তেমন খান না ননভেজ আইটেমের মধ্যে, ডিমটাই তার সবচেয়ে ফেভারিট, তাই ডিমটা মা সব কিছুতে দিয়ে থাকে। এরপরে ওপর দিয়ে এই পাস্তা সসের মিশ্রণটাকে দিয়ে দিব। এবার ভালো করে নাড়াচাড়া করে রেডি হয়ে যাবে পাস্তা। এর সময় আপনারা একটু চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন, কিন্তু অলরেডি আমি অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কার কুচি এর মধ্যে দিয়েছি। এই ওপর থেকে অল্প একটু সামান্য পরিমাণে পাস্তার মশলাটা ছড়িয়ে দিচ্ছি। এটা নাও দিতে পারেন, পাস্তা সসটাতে দিলে পরেই কিন্তু পাস্তার মশলার কাজটা করে দেয়। মা আবার আরেকটু গোলমরিচ ছড়িয়ে দিল। অরিগানো আমি অলরেডি ওই পাস্তা সসের মধ্যে মিশিয়েই দিয়েছিলাম। অরিগানোটাকে আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, তবে পাস্তাতে কিন্তু অরিগানোটা দিলে একটু ভালো লাগে খেতে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে বলুন তো। এবার একদম রেডি আমাদের পাস্তা।
কর্তামশাই খেয়ে কি বলে দেখি। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।